আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা মাউসের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আসছি আসলে। তো এই মাউসটার আর কি আমি কয়েকদিন ধরে না, প্রায় 10-12 দিন ধরে ইউজ করতেছি। আগে আমি ইউজ করতাম এই মাউসটা, আপনারা দেখেন কালা দেখে হাসি তামাশা করে না। এটা ইউজ করার মেন রিজন হলো এই মাউসটা খুবই হালকা, ফলে যে মুভ টুক করতে গেলে মানে অত প্রবলেম হয় না এবং খুবই ইজিলি মুভ করা যায়, অনেক প্রচুর হালকা, অনেক লাইট ওয়েট। তো এখন যেটা ইউজ করতেছি ওটা আবার এটার চাইতে 5 থেকে 10 গুণ বেশি, মানে কি বলে, মানে বেশি ওয়েট। এখন এটা বেশি ওয়েট হওয়ারও রিজন আছে, এবং এটা কেন নিলাম এবং কী কী ফ্যাসিলিটিসগুলো পাইতেছি, এবং এটা যারা ডিজাইনার আছে তাদের ক্ষেত্রে কিভাবে কাজে লাগতেছে, মানে একজন ডিজাইনারের কী কাজে লাগে সেটা আমি আজকে শেয়ার করতেছি। এবং এটা মানে ডিজাইনারদের জন্য বলা হয় যে সবচেয়ে আদর্শ আদর্শ একটা মাউস। আদর্শ মাউস মানে হলো বুঝে নিত, মানে ডিজাইনারদের যদি ফার্স্ট চয়েসে কিছু থাকে এটা। এখন এটার কিছু ব্যাড রিভিউ আছে, কিন্তু ব্যাড রিভিউগুলো আসলে সেরকমভাবে গণায় ধরার মতো না, মানে এটার আপনি আসলে 1% ধরতে পারেন, কিন্তু 99% ক্ষেত্রে এটা হলো বেস্ট। এবং এই মাউসটা হলো এটা, ঠিক আছে, এটা হলো লজিটেকের মাউস এমএক্স মাস্টার 3, এটা সবাই চিনেন। তো আমি এই মাউসটা অনেকদিন ধরে ইউজ করতেছি, দেখেন এই মাউসটা অনেকদিন ধরেই আমি ইউজ করতেছি এটা। তো এটার আসলে আমি আসলে এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আসছি। তো এটা আসলে কী কী জিনিসগুলো আমার ভাল লাগছে এবং কী কী জিনিসগুলো ভাল লাগে নাই সেটাই বলবো। তো এই মাউসটার যে জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগে সেটা হলো ওয়েট। যখন হাতটা মানে রেখে যখন মুভ করতে যাই তখন হলো মনে হয় যে অনেক ওজনের কিছু একটা মুভ করতেছে, কারণ আমি এর আগে যেটা ইউজ করতাম ওইটা লাইট ওয়েট, কিন্তু আস্তে আস্তে ইউজ করতে করতে কিন্তু এটা ঠিক হয়ে যায়, মানে অতটা আপনার মনে হবে না। এবং আরেকটা ব্যাপার হলো আপনারা যদি এটা ডিপিটা যদি একটু বাড়ায় কমায় নেন সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হবে না। দেখা যাচ্ছে যে হালকা মুভ করলেই সেটা অনেকটা বেশি মুভ হইতেছে। এটা আসলে কয়েকদিন ইউজ করার পর আপনার অভ্যাস হবে, এর আগে অভ্যাস হবে না। এখন এই মাউসটার দাম 10 থেকে 11 হাজার টাকা। এখন এইটার দাম এত কেন, সেটার রিজন কি কি আছে এবং এটা কেন ইউজ করব সেটা বলবো। এর আগে যেটা বলবো, অনেকে এই মাউসটা নিয়ে অভিযোগ করে যে এই মাউসটা আসলে যখন ম্যাকবুকে বা পিসিতে ইউজ করা হয় তখন এটা মানে মাঝে মাঝে স্লো হয়। আসলে এই জিনিসটা স্লো হয় মানে বলতে গেলে আমি যখন নিউ নিয়ে ইউজ করা ধরছি আমার কাছে স্লো মনে হয়েছে, কিন্তু আমি যখন একটু নেটে ঘাটাঘাটি শুরু করলাম কিছু সেটিং চেঞ্জ করে নিলে এটা কিন্তু ঠিক হয়ে গেছে। এখন আরেকটা ব্যাপার হলো গেমারদের জন্য কিন্তু আসলে ব্লুটুথ মাউসগুলো না, ঠিক আছে, মানে ওয়্যারলেসগুলো না, তাদের জন্য ওয়্যার যেগুলো আছে ওইগুলা। কিন্তু এটা হলো প্রোডাক্টিভিটি, যারা ডিজাইনার আছে অফিসিয়াল কাজ করেন তাদের জন্য এটা বেস্ট। কারণটা আমি বলি, বিশেষ করে ডিজাইনারদের জন্য এটা বেস্ট কেন। এই মাউসটা দেখেন অনেকগুলা বাটন আছে এখানে, অনেকগুলা বাটন। আমি যদি এখানে দেখি, আমি তো গইনা আসি নাই, এখানে যে সেন্টারের যেটা আছে এটা এটা একটা বাটন, এই যে একটা বাটন, এই যে দুইটা বাটন, এই দুইটা যে রেগুলার সব মাউসেই থাকে, এখানে একটা আছে দেখেন। তারপরে আপনার এই যে যে এখানে এই যে এই জায়গাটার মধ্যে একটা বাটন আছে, এই যে জায়গাটা আমি যদি একটু কাছে নেই দেখেন, এই যে এই জায়গাটা একটা বাটন আছে দেখছেন, এটারও কিন্তু ক্লিকেবল, এটাও ক্লিকেবল। এটা তো অনেক কাজ করা যায়, আপনি কি কাজ করবেন আসলে সেটা আপনি এই মাউসের যে অ্যাপটা আছে সেটাতে সেটিং করতে পারবেন যে আপনি এইটাতে কিভাবে ইউজ করবেন। যখন আপনি দেখেন, আপনি যখন এভাবে ধরতেছেন মাউসটা, আপনার কিন্তু ডান হাতের যে আঙ্গুলটা এটা কিন্তু এখানে থাকে, আপনি চাইলে এটাতে ইজিলি ক্লিক করতে পারেন। তারপরে এখানে একটা আছে দেখেন, এই যে মানে স্ক্রোলার, এই স্ক্রোলারটা হলো সাইডের, মানে সাইডের জন্য আমরা এটা সাধারণত ইউজ করি, আবার আমরা এটা ইউজ করি। এখন আপনি চাইলে এটার পরিবর্তে যদি মনে করেন এইটার পরিবর্তে এই স্ক্রলার পরিবর্তে কিন্তু আপনি চাইলে এই স্ক্রলারটাও ইউজ করতে পারবেন। যদি আপনার মনে হয় যে আপনি সেন্টারেরটাতে কাজ করবেন না, আপনি এটাতে কাজ করবেন, তাহলেও কিন্তু করতে পারবেন। কিন্তু আমাদের অভ্যাস তো হয়ে গেছে এটাতে হলো সাইডের যে স্লাইড আছে এটা, কিন্তু এটাতে শুধু এই কাজটা করার জন্যই এটা দিছে মানে এটা কি শুধু এই একটা জিনিস, মানে ব্রাউজারে বড় পেজ যেগুলা ওইগুলো ডানে থেকে বামে, বা যারা কোডিং করে ডানে থেকে বামে যাওয়ার জন্য, তাদের জন্য কি শুধু দিছে? এটা কিন্তু বেশিরভাগ রিভিউগুলোতে দেখবেন যে সবাই বলে যে যারা কোডিং করে তাদের জন্য দিছে, যে বড় বড় কোডগুলো যাবে তখন ডান সাইডে যাওয়ার জন্য বা বাম সাইডে যাওয়ার জন্য এটা দেয়, মানে ডানে থেকে বামে যাওয়ার জন্য স্ক্রলারটা, আর এটা হলো উপরে থেকে নিচে যাওয়ার জন্য, ঠিক আছে। এখন কথা হলো এটা কি শুধু এই কাজের জন্য? আসলে না, এটার সিটিং আপনি চেঞ্জ করতে পারবেন
এবং যেমন আমরা ধরেন ফটোশপ এবং ইলিস্ট্রেটর ইউজ করি, ইলিস্ট্রেটরের আপনি অনেক কিছুই এটার মধ্যে মানে সেট করে রাখতে পারেন। যেমন আমি এটাতে কি রেখে রাখছি জানেন, আমার ব্রাশ কি করা লাগে, বেশিরভাগ সময় আমি ব্রাশ ইউজ করি, ব্রাশের সাইজ ছোটো বড়ো করা লাগে, এবং অনেক সময় আপনি ফন্টের সাইজ ছোটো বড়ো করার জন্য এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, মানে অনেক ডিপলি অনেক কিছুই করা যায়, এটা আপনি সিটিং থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর ধরেন আমি এইটারে রাখলাম কি, এটার শর্টকাটটা আমি ইউজ করলাম, ধরেন যে কোনো একটা শর্টকাট দিয়ে রাখলাম, মানে ফটোশপে যেটা আমার বেশি ইউজ করা হয়, আন্ডো দিতে পারেন, রিডও দিতে পারেন, মানে আন্ডো করার জন্য বা আপনি ব্যাকে যাওয়ার জন্য কন্ট্রোল জেড যেটা দিয়ে আমরা ক্লিক করি সেটার জন্য জাস্ট এটা দিয়ে রাখছেন। তো আপনার কিবোর্ডে গিয়ে বারবারই করতে হইতেছে না, আপনি এটা দিয়ে আন্ডো রিডও করতে পারতেছেন, বা আপনি আন্ডো দিলেন এটা রিডও করে রাখলেন। তো এভাবে কিন্তু আপনি চাইলে সেট আপ করতে পারতেছেন। এবং এইখানে আরও দুইটা আছে, সাধারণত এই দুইটারই আন্ডো রিডোতে আমরা ইউজ করি। ঠিক আছে, আন্ডো এবং রিডো করার জন্য। এবং এই মাউসটার কোয়ালিটি নিয়ে যদি বলি, এই মাউসটার কোয়ালিটি নিয়ে যদি বলি, যদি কারো মাথার মধ্যে ফিক্কা মারি এটা, মানে তার মাথা ভেঙে যাবে এরকম মুভমেন্ট। ঠিক আছে, তাহলে বিল্ড কোয়ালিটিটা কীরকম হইতে পারে মাউসটার একবার চিন্তা করেন। এবং এটার কমফোর্টেবল যে, মানে এটা তো এরগোনমিক মাউস, মানে হাত যেরকম আপনার, এটা কিন্তু হাতের শেপের সাথে একদম মিলে গেছে, দেখেন একদম সুন্দরভাবে এটা মিলে গেছে। আপনার হাতের যে শেপ আছে, স্ট্রাকচার আছে, এটা কিন্তু কখনোই চেঞ্জ করবে না। কিন্তু আমি যদি এই মাউসগুলো ইউজ করি, আমার প্রায় সময় দেখা যায় যে এরকম করে ধরতে হয়, আমার এই দিকে থাকে খালি, মানে এই দিকে থাকে খালি, এদিকে পুরো ফাঁকা থাকে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু হাতের শেপের সাথে মিলতেছে না, কিন্তু এটা কিন্তু আমার সম্পূর্ণ হাতের শেপের সাথে মিলে গেছে। এটা দেখেন একদম সুন্দর করে মিলে গেছে। তারপর অনেক বড় বড় পেজে আমরা দেখা যায় যে কি করি, একদম উপরে থেকে নিচে যাওয়ার জন্য ওই ডান পাশে একটা স্লাইড থাকে বা থাকে, ওই যে কি বলে বারের মতো, ওইটা ধরে টান দিই, তারপর নিচে যায়। কিন্তু এই মাউসটাতে আপনার কি আছে, ইনফিনিটি স্ক্রোল আছে। ইনফিনিটি স্ক্রোল কি, এই যে দেখেন আমি দেখাই, এটারে আপনি ধরেন ঘুরাইতেছেন, এটা কিন্তু ঘুরতেছে, কিন্তু আপনি যখন এটারে করে ছেড়ে দিতেছেন, দেখেন এটা কিন্তু ঘুরতেই আছে, দেখেন এখনো ঘুরতেছে, দেখেন এটা ঘুরতেই আছে, এটা কিন্তু থামবে না। অনেকে এটা বিরক্তিকর বলে, কিন্তু তারা সেটা ইউজ করতে জানে না, মানে এটা ইউজ করতে পারে না বিধায় বলে যে এটা বিরক্তিকর। আপনি যদি এমন এমন করে করেন, এটা তো আর ইনফিনিটি স্কুলে নাই, এখন এটা তো রেগুলার স্কুলে কাজ করতেছে। ঠিক আছে, আপনি যখন এটা জুড়ে দিবেন, তাহলে কিন্তু এটা ইনফিনিটি স্কুল হবে, মানে একদম জুড়ে দিলে এটা ইনফিনিটি স্কুলে চলে যাবে, তখন দেখা যাবে যে পেজের উপর থেকে নিচে চলে গেছে, একদম ইজিলি এটা চলে যায়। তো এই মাউসটা হলো এই কারণে একদমই মানে খুবই ফেভারিট হয়ে গেছে আমার, আমি তো রেগুলার কাজ করতেছি। তারপরে যে আরেকটা বাটন আছে সেটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। এইখানে দেখেন একটা বাটন আছে, এই যে একটা বাটন 1 2 3, তো এটার মধ্যে একটা ডঙ্গল থাকে, ওই ডঙ্গলটা ধরেন আপনি পিসিতে রাখছেন, ঠিক আছে, আর আপনার ম্যাকবুকে যদি থাকে বা অন্য কোনো ল্যাপটপ থাকে, সেটাতে আপনি ব্লুটুথ দিয়ে মাউসটা কানেক্ট করে রাখছেন, বা আপনার আরেকটা কম্পিউটারও কানেক্ট করে রাখছেন ব্লুটুথ দিয়ে। তো এরকম করে 3টা কম্পিউটার আপনি কানেক্ট করে রাখবেন। ধরেন আমি এখন যদি এটাতে ক্লিক করি, আমার এটা কাজ করবে, এটা কাজ করবে 2-এ, এটা 1-এ। এই যে 1-এ হলো আমার, এখন আমি চাইলে এই মাউসটা ম্যাকে ইউজ করতে পারবো, 2-এ যখন ক্লিক করব তখন আমি পিসিতে ইউজ করতে পারতেছি, 3-এ যখন ইউজ করব আমি ধরেন আরেকটাতে কানেক্ট করে রাখছি টিভি বা অন্য কিছুতে, সেক্ষেত্রে ওইটাতে আমি কানেক্ট করতে পারতেছি। তাহলে এই যে একটা ফ্যাসিলিটিস, আপনার আলাদা আলাদা কি লাগতেছে না, মাউস লাগতেছে না, আপনি এখানে একটা পিসি রাখছেন, এখানে একটা পিসি রাখছেন, একই সাথে 2টা পিসি আপনি ইউজ করতে পারতেছেন। এই যে মজার ব্যাপারগুলো, এই জিনিসগুলো কিন্তু একদমই এই মাউসটাকে আরও বেশি নেক্সট লেভেলে করে ফেলছে, এবং আপনার প্রোডাক্টিভিটি এবং আপনার টাইম সেভিংয়ের জন্য এটা কিন্তু বেস্ট। আপনার এখন চাইলেই কিন্তু এটা খোলায় আরেকটার মধ্যে লাগানোর কোনো দরকার নেই, আপনি চাইলে এই বাটনটা দিয়েই 3টা পিসিতে সুইচ করতে পারবেন একদমই ইজিলি। তো এই মাউসটা আশা করি আপনাদের সবার অনেক কাজে লাগবে, এবং যারা মোটামুটি একটা মাউস নিয়ে যেতেছেন মিনিমাম 2-3 বছর ইউজ করার জন্য, এবং নিজের স্কিলকে মানে একটু আপগ্রেড করার জন্য, বা নিজের ইনভেস্টমেন্ট বলতে পারেন, এটা আপনার ডিজাইনের জন্য ইনভেস্টমেন্ট, আপনি যে এখান থেকে ইনকাম করতেছেন সেটার জন্য একটা ইনভেস্টমেন্ট হিসেবে আপনি কিন্তু চাইলে এটা ইউজ করতে পারেন। তো এই ছিল আমার MX Master 3 এক্সপিরিয়েন্স। আমি খুবই 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 মানে অনেক আনন্দে আছে এটা নিয়ে, আনন্দ বলতে কি মানে স্যাটিসফাইড, মানে আমার 10,000 টাকা ধরেন এটা নিয়ে উসুল। আমি অনেকের কথা শুনছি যে এই মাউসে এই প্রবলেম সেই প্রবলেম, আসলে কিছুই না। এই মাউসটা যদি ইউজ করাতে জানেন, আপনার কিন্তু অনেক কমফোর্টেবলি ইউজ করতে পারেন। কিছু জিনিস প্রবলেম হয় নতুন কেনার পর, ওইটা আপনার আগে সলিউশন খুঁজতে হবে যে ওইটার কি সলিউশন আছে। সলিউশন কিন্তু আছে সব কিছুরই, আপনার এটা স্লো হইতেছে কেন, মাঝে মাঝে হ্যাং করতেছে কেন,
এগুলোর মানে কারণ আছে, এটা আসলে সফটওয়্যার কিছু অপটিমাইজেশন করলে এটা কিন্তু ঠিক করে ফেলা যায়, এবং এখন কিন্তু কোনো প্রবলেম নাই। প্রথম নিয়ে এসে আমি ভাবছিলাম যে কি টাকা দিয়ে কি কিনে নিয়ে আসলাম, এত প্রবলেম করে। যাই হোক, আহ, তাহলে সবাই ভালো থাকেন। আশা করি এই মাউসের এক্সপিরিয়েন্স শেয়ারটা আপনাদের সবার ভালো লাগছে। যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।